ভালো মানুষ স্বার্থপর হয় না, শুধু তারা দূরে সরে যায় সেই মানুষদের কাছ থেকে যারা তাদের মূল্যায়ন করে না। যে ব্যক্তি কাঁদতে কাঁদতে রাগের মধ্যে সবকিছু বলে ফেলে সে সত্যবাদী হয়, কারণ রাগ এবং কান্না মানুষকে সত্য বলতে বাধ্য করে। কারো কাছ থেকে বেশি প্রত্যাশা করবেন না, কারণ যত বেশি আকাঙ্ক্ষা থাকবে আঘাত তত বেশি গভীর হবে। কাঁচ এবং সম্পর্ক উভয়ই ভঙ্গুর হয়, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য শুধু এটুকু যে কাঁচ ভুল হলে ভেঙে যায় আর সম্পর্ক ভুল বোঝাবুঝিতে। যেখানে ভুল নেই সেখানে মাথা নিচু করবেন না, এবং যেখানে সম্মান নেই সেখানে থামবেন না। একা চলতে শিখুন, কারণ যতই সত্যিকারের সাহায্য হোক একদিন না একদিন সেটা তার সীমা দেখিয়েই দেবে। জীবনে অর্ধেক দুঃখ তো ভুল মানুষের উপর আশা রাখার কারণে হয়। তাই আশা রাখুন শুধুমাত্র নিজের উপর। অন্ধকারে নিজের ছায়াও তো সঙ্গ ছেড়ে দেয়, তাহলে বাইরের মানুষ কেন সঙ্গ দেবে? একজন অপেক্ষারত মানুষ শুধু ততটুকুই পায় যতটা একজন চেষ্টা করা মানুষ ছেড়ে যায়। আপনি যখন নিজেকে খুঁজে পান তখন পৃথিবীও আপনাকে খুঁজে পায়। জীবনযাপনের একটি ধারা রাখুন, যে আপনাকে বোঝে না তাকে উপেক্ষা করুন। যে মানুষের কাছে আপনি সহজলভ্য সে কখনোই আপনার মূল্য বুঝবে না। নিজের কষ্টের জীবন একাই লড়তে হয়। যে আপনার রাগ সহ্য করে এবং পাশে থাকে সে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কিছু কাজ এমন করুন যাতে আপনার বাবা মা ঈশ্বরের কাছে তাদের প্রার্থনায় বলেন, হে প্রভু, আমাদের প্রত্যেক জন্মে এমন সন্তান দাও। কখনো কারো মন ভাঙবেন না, কারণ আপনার কাছেও একটা মন আছে। যেদিন আপনি এই চিন্তা করা বন্ধ করবেন যে মানুষ আপনার সম্পর্কে কি ভাবে, সেই দিন থেকেই জীবনের আনন্দ উপভোগ করতে শুরু করবেন। আশা জীবিত রাখুন। আজ যারা হাসছে কাল তারাই হাততালি দেবে। কে কখন কতটা এবং কতদিনের জন্য আপনাকে আপন করে রাখবে তা কেবল সময়ই বলে দেয়। যে মানুষ অন্যের মুখে হাসি দেখতে চায় সৃষ্টিকর্তা তার মুখের হাসি কখনো কেড়ে নেন না। যদি কেউ আপনার উপর আশা রাখে তবে সেটা তার অসহায়তা নয়, সেটা আপনার প্রতি তার ভালোবাসা ও বিশ্বাস। একটি বাড়িতে একসাথে বাস করলেই পরিবার হয় না, বরং একে অপরকে বোঝা এবং যত্ন করা সেটাই পরিবার। যারা সম্পর্ক পালন করে তারা পথ খুঁজে পায়, আর যারা সম্পর্ক ছেড়ে যায় তারা অজুহাত খুঁজে পায়। কাউকে দেওয়ার জন্য সেরা উপহার হলো তার অনুভূতিগুলো বোঝা এবং সম্মান করা। যখন কাছের মানুষরা দূরে সরে যেতে শুরু করে বুঝতে হবে তাদের প্রয়োজন পূর্ণ হয়েছে। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো হৃদয়। যদি সেটাই পরিষ্কার না হয় তবে উজ্জ্বল মুখের কোনো মূল্য নেই। জীবন এমন এক শিক্ষা দিয়েছে যে কাছের মানুষদের উপর ভরসা ও ভাবনা চিন্তা করে রাখতে হয়। এটা সত্যি যে যখন কারো প্রয়োজন মিটে যায় তখন তাদের কথা বলার ভঙ্গিও বদলে যায়। ভগবানের কাছে যদি কিছু চান তবে তাঁকেই চান, কারণ যখন ভগবান আপনার হয় তখন সবকিছুই আপনার হয়। আপনি যাদের উপর ভরসা করেন এবং যারা আপনাকে ছেড়ে চলে যায় তাদের থেকে নিজেকে দূরে রাখুন। নিজেকে খুঁজে পাওয়ার জন্য সময় দিন, কারণ যখন আপনি নিজের ক্ষমতায় বাঁচবেন তখনই প্রকৃত শান্তি খুঁজে পাবেন। যখনই আপনি নিজের প্রতি নির্ভরশীল হবেন তখনই আপনি বুঝবেন যে আসল সুখ কিসে। একা লড়াই করা শিখুন, কারণ নিজের যন্ত্রণাগুলো আপনাকে সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত করে। প্রেম একটি দামি উপহার এবং এর প্রত্যাশা সস্তা মানুষদের থেকে করবেন না। জীবন আপনার ধৈর্য পরীক্ষা করতে পারে, তবে ধৈর্য ধরে রাখলে আপনি যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন। যে মানুষ সুখের সময় ঈশ্বরকে ধন্যবাদ জানায় কেবল সেই মানুষই দুঃখে ঈশ্বরকে ডাকতে পারে। আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলোকে সম্মান করুন এবং সেগুলো নিয়ে অহংকার বা ভুল বোঝাবুঝি করবেন না। ভুল বোঝাবুঝি এবং অহংকার সম্পর্ক নষ্ট করে দেয়। তাই যখনই ভুল বোঝাবুঝি তৈরি হবে মিটিয়ে ফেলুন, আর অহংকার থেকে নিজেকে দূরে রাখুন। জীবনে ব্যর্থতা একটি পাঠ,
যা নিজেকে উন্নত করার সুযোগ দেয়। মানুষকে সম্মান করুন এবং তাদের মনের অবস্থা বোঝার চেষ্টা করুন, কারণ প্রতিটি মানুষের জীবনেই কষ্ট লুকিয়ে থাকে যা আমরা সহজে বুঝতে পারি না। কখনো কাউকে অপমান করবেন না, কারণ অপমান এমন এক ক্ষত যা মৃত্যুর থেকেও গভীর হয়। যে মানুষ একা ক্রন্দন করতে পারে এবং তার কষ্ট গোপন করতে জানে, সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। ভালো মানুষ কখনো কারো সাথে ভুল করে সম্পর্ক শেষ করে না। সম্পর্ক ভুল বোঝাবুঝি বা অভিমানেই শেষ হয়। তাই সম্পর্কগুলো টিকিয়ে রাখতে সেই ছোট ছোট ভুলগুলো এড়িয়ে চলুন। ধৈর্য রাখুন এবং নিজের স্বপ্ন পূরণের জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যান, কারণ আপনি যা ভাবছেন সেটা না পেলেও ঈশ্বর আপনার জন্য যা ঠিক করেছেন সেটা আপনি অবশ্যই পাবেন। জীবনের সবচেয়ে বড় শক্তি হল প্রেম এবং বিশ্বাস। যেখানে আপনার কথা গুরুত্ব পাবে না, সেখানে কথা না বলাই ভালো। আর যখন আপনার জীবনের সংকট শেষ হবে, তখন আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার অভিজ্ঞতা। তাই নিজের প্রতি বিশ্বাস রাখুন। অন্যের ওপর নির্ভরশীল হবেন না, কারণ যারা নিজের ইচ্ছাশক্তির ওপর ভরসা করে তাদের জীবনেই প্রকৃত শান্তি বিরাজ করে। জীবনে যতবার আপনি ব্যর্থ হবেন, ততবার সেটিকে নিজের শেখার একটি অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করুন। যারা সংকটের সময় ধৈর্য রাখতে পারে, তারা জীবনে সাফল্যের কাছাকাছি পৌঁছায়। কারণ সমস্যাগুলো আমাদের জীবনে নতুন শিক্ষা নিয়ে আসে এবং আমাদের আরও শক্তিশালী করে তোলে। জীবনে কাউকে ছোট করে দেখবেন না, কারণ সময়ের শক্তি অসীম। আজকে যাকে আপনি ছোট মনে করছেন, কাল সে আপনার থেকেও বড় হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন। অহংকার বা ভুল বোঝাবুঝি সম্পর্ক ভেঙে দিতে পারে, তাই কখনো এগুলোকে আপনার জীবনের অংশ হতে দেবেন না। আপনার নিজের লক্ষ্য এবং স্বপ্নকে নিজের মধ্যেই রাখুন। এগুলো নিয়ে অন্যের সঙ্গে আলোচনা করার প্রয়োজন নেই, কারণ অনেক সময় কিছু মানুষ আপনার স্বপ্নকে গুরুত্ব দেবে না বা নেতিবাচক প্রতিক্রিয়া জানাবে, যা আপনাকে হতাশ করতে পারে। জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন। যারা জীবনে খুশি থাকার চেষ্টা করে, তাদের কাছে সবকিছুই সহজ মনে হয়। কঠিন সময় আসবেই, কিন্তু সেই সময়েও যদি আপনি শান্ত এবং স্থির থাকতে পারেন, তাহলে আপনি জীবনে আরও অনেক দূর যেতে পারবেন। আপনার ভালো কাজগুলো চালিয়ে যান। কখনো ভাববেন না যে কেউ আপনার প্রশংসা করছে না, কারণ সত্যিকারের সাফল্য আসে তখনই যখন আপনি নিজের কাজ নিয়ে সন্তুষ্ট হন। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন এবং জীবনের প্রতিটি আহ্বানকে সাদরে গ্রহণ করুন, কারণ প্রতিটি আহ্বানই নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে। বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এটি আপনাদের জীবনে কিছুটা হলেও প্রেরণা যোগাবে। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।